এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন। সুন্দর একটা ভিডিও, মনে হচ্ছে ভিডিওর মধ্যে আমার সেরা ভিডিও এইটা। আপনারা পুরো না দেখলে ভিডিওটা বুঝতে পারবেন না। অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন মিঠুন চক্রবর্তী কি বলছে। ওখানে দীপু দাসকে জ্বালিয়ে মেরে দেওয়া হলো, জ্বলন্ত জ্বালানো হলো তাকে। তার প্রতিবাদে হিন্দু মঞ্চ, হিন্দু জাগরণ মঞ্চ একটা মিছিল বার করলো, তাদের পুলিশ মেরে মাথা ফাটিয়ে দিল। 18 জনকে গ্রেপ্তার করলো, তার মধ্যে 7 জন মহিলা। তাহলে কি ওই দেশে কিছু হলে এখানে আমরা প্রতিবাদও করতে পারবো না? সেটা কথা বলে রাখি, আমাদের মতো অনেক লোক আছে যাদের গায়ে, আমার গায়ে যতদিন এক বিন্দু রক্ত থাকবে তখন অব্দি কোই মাই কা লাল ইয়ে কর नहीं सकता। জোর করে বলছি, কোই মাই কা লাল ইয়ে কর नहीं सकता। হ্যাঁ, আপনি সঠিক কথাটাই বলেছেন। মিঠুন চক্রবর্তী নামটা খুব মানুষের পছন্দ এবং প্রিয় মানুষের কাছে। তো আমি আপনাকে বলছি, কিসি তোমারা যেই ছেলেটা কিসি মাইকা লাল লইয়ে যে সही बात बोला, यही औकात है आप लोगों का। मिठुन चक्रवर्ती, तुम्हारा जैसा नेता, किसी नेता को माइका लाल लिए जो नेता तुम्हारा जैसा होता, जो सही हक का बात बोलिए। आप लोग प्रदर्शन कर सकते हैं, प्रोटेस्ट निकल सकते हैं, कोई दिक्कत नहीं है, किंतु प्रॉब्लम एटाई যে আপনারা সত্য কথাটা বলেন না। কি কতটা মুসলমানকে মেরেছে বিজেপি শাসিত রাজ্যে, আপনি সত্যি কথা বলতে পেরেছেন? পারেননি। এই তো কিছুদিন হলো রামনারায়ণকে পিটিয়ে মেরে ফেলেছে বাংলাদেশি সন্দেহ করে। সে কে? সে মুসলমান, সে একজন হিন্দু। প্রতিবাদ করেছেন আপনারা? প্রোটেক্ট করেছেন? কোনো মিছিল ঝান্ডা নিয়ে বের করেছেন আপনারা? করেননি। কারণ আপনাদের মতো নেতা, আপনার মতো নেতা যদি সত্য কথাটা বলে, আপনার ছেলে জেলে যাবে। কারণ আপনার ছেলে একটি মেয়েকে ধর্ষণ করেছে, রেপ করেছে, এটা সবার জানার বিষয়। আর আপনি সেই কারণে সত্যটা বলতে পারবেন না। তবে তোমার মতো যারা লোক আছে, এই ধরনের লোক, মনে রাখবেন কথাটা, আপনার মতো লোক যারা আছে কোনো মানুষের ভালো করতে পারে না ক্ষতি ছাড়া। ওই কারণে এই ভাষণটা আপনি দিলেন। এ সিনেমার ডায়লগ না, এটা আপনার বাস্তবতা। এরা সিনেমার ডায়লগ নাই। আপ जो बोलेगा वही करेगा। समझ गया मिठुन चक्रवर्ती? आपको औकात आपको दिखा दिया। आपको घर हो सकते, आपको बाड़ी हो सकते, बहुत पैसा हो सकते आपको, किंतु आप सही बात कभी नहीं बोल सकते। आपका जैसा नेता कभी सही बात बोल नहीं सकती है, ये मैं आपको चेतना देता हूँ। याद करिए, आप जब बीजेपी ज्वाइन किया, आप सही बात कौन सा बात बोला? एक भी बात आप बोलिए जी, यही से बात मैं सही बोला पश्चिम बांग्ला के अंदर, बोलिए आप। দীপু দাসকে মেরেছে, জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, এটা দুঃখনীয়জনক, কিন্তু কোনো মুসলমান সাপোর্ট করে না এটাকে। কথাটা মাথায় রাখবেন মিঠুন চক্রবর্তী, আপনাকে বলছি। কিন্তু দীপু দাস যে কথাগুলো কি বলেছে, এগুলো তো কোনো মিডিয়া কিংবা আপনাদের মতো নেতা মন্ত্রীরা কখনো বলেনি। যেটা অন্যায় বলেছে দীপু দাস, ওটা মেরেছে, দীপু দাসকে মেরেছে, এটা অন্যায়। এটা আমি কেনে অনেকজনা বলবে। আর এই যে পিটিয়ে কত মুসলমানকে মেরেছে, সে কথা সবাই জানে। কিন্তু কিছুদিন হলো রামনারায়ণকে মেরেছে পিটিয়ে, বাংলাদেশি সন্দেহ করে বাংলা ভাষা বলার জন্য, কারণ সে পশ্চিমবাংলার ছেলে। এ কথা তো আপনারা একবারে বলেননি। তো দেখে নিন রামনারায়ণের যে ঘটনা, সেটা দেখে নিন, আপনি শোনেন। আরএসএস যখন যুক্ত, এই জিনিসটা আমাদের সকলের চোখের সামনে প্রকাশ হলো, তখন কেন রামনারায়ণের ব্যাপারে বিজেপির কেউ কোনো কথা বলছে না?
এই জিনিসটা একটা খুব সিম্পল ইকুয়েশন। আমার আরএসএস হচ্ছে সেই বিজেপির প্রত্যেকটা চানাপুনো যাদেরকে রীতিমতো সেইভাবে ব্যবহৃত করা হয়। আমরা প্রত্যেকে জানি বাজরাং দলের কথা। আমরা এই দৃশ্য দেখেছি যে কোনো এক জায়গায় যখন কেউ ক্রিসমাসের টুপি পরে সেই জায়গায় ক্রিসমাস পালন করছে, তখন এই আরএসএস এর বিভিন্ন লোকজনরা যারা বাজরাং দলের সাথে যুক্ত, তারা রীতিমতো তাদেরকে বলছে ইহা ইয়ে সব নেই চলেগা, ঘর মে যাইয়ে, ঘর মে জানে কে বাত ইয়ে কিজিয়ে। মুসলমানদের ধর্মের উপরে অত্যাচার করছে, মুসলমানকে মারছে, এবার খ্রিস্টানদের পিছনে লেগেছে। এই সত্য কথাগুলো আপনারা বলুন, কবে বলবেন আপনারা? কথাগুলো মনে থাকবে যে আপনারা যে কথাগুলো বলছে এই কথাগুলো আজীবন থেকে যাবে সোশ্যাল মিডিয়ায়, আর আপনারা যেগুলো বলছে সেগুলো সবাই শুনবে, কিন্তু সত্য কথাগুলো আপনারা বলতে পারবেন না। তো এই বিষয়ে আপনার কি ধারণা? অবশ্যই আপনি জবাবটা দেবেন। জবাব সেই মানুষ দেবে যে সত্যিকারের, যার ভিতরে মানবতা আছে। আর যার ভিতরে হিংস্র পশুর মতো, জানোয়ারের মতো ব্যবহার, তারা কিন্তু কেউ জবাব দিতে পারবে না। এটা আপনাকে কথাগুলো আমি বলে দিলাম। অবশ্যই সকল জাতির মানুষকে আমি বলতে চাই, আপনাদের মূল্যবান রায়টা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আমি কথাগুলো ভুল বললাম না সত্য বললাম। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর ভিডিওটা শেয়ার করে একজনের থেকে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারা। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল।